শুনতে পেলাম বলছি না। বলছি প্রসেনজিৎ চ্যাটার্জি। না স্যার, প্রসেনজিৎ পাল। প্রসেনজিৎ চ্যাটার্জি কে? উনি একজন অভিনেতা এবং মহানায়কও আমাদের বাংলার সিনেমার। বাংলা সিনেমার মহানায়ক? হ্যাঁ, মহানায়ক ছিলেন। এখন তো হয়েছেন। আচ্ছা, আর কাকে কাকে চেনো মহানায়ক হিসেবে? রিসেন্টলি দেব ছিলেন, তারপরে অঙ্কুশ হয়েছিলেন। না না, মহানায়ক বলতে মানে তোমার মতে বলো তো, যে মহানায়ক বলতে কাকে চেনো তুমি? উত্তম কুমার চট্টোপাধ্যায়কে। মানে তুমি চেনো কি, সেই পড়েছো কিন্তু ওনার কোনো সিনেমা দেখেছো কি? না স্যার, তেমন ভাবে দেখা হয়নি, মানে সেই সময়ে তো ছিলাম না, দেখা হয়নি আমাদের। সমসাময়িক আমি যেসব সিনেমা দেখেছিলাম তার মধ্যে প্রসেনজিতের কিছু সিনেমা দেখেছিলাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। আচ্ছা, প্রসেনজিতের মানে একটা ডাক নাম আছে কি জানো? বোম্বাদা। আচ্ছা। তো একজন মানে অ্যাজ এ অ্যাক্টর, তোমাকে যদি মার্কস দিতে বলা হয়, তাহলে 10-এর মধ্যে কত নাম্বার দেবে প্রসেনজিৎকে? স্যার, আমার যেহেতু এই লাইনে তো অত অভিজ্ঞতা নেই, সেহেতু কি বিচারে দেব, কিন্তু আমার একদমই খুবই ভালো লাগে, সেহেতু 10-এ 10ই দেবো। তো মনে হয় না যে একটু ওভার অ্যাক্টিং করে? না, তেমন তো স্যার মনে হয় না। আচ্ছা, কি সিনেমা দেখেছো বলো প্রসেনজিৎ? স্যার, সিনেমা দেখেছি ওনার স্নেহের প্রতিদান দেখেছিলাম। আচ্ছা, তো ওই সিনেমার মধ্যে কি বলতে চাওয়া হয়েছে? স্নেহের প্রতিদানে ছিল উনি, ওনার যে দাদা ছিলেন, উনি ওখানে অভিনয় করেছিলেন, রঞ্জিত মল্লিক ছিলেন ওনার যে দাদা, এবং 3 ভাইকে মানুষ না করেছিলেন, না, আমি তার মধ্যে গল্প প্রসেনজিৎ। শুনতে চাইনি, আমি তো গল্প শুনতে চাইনি। গল্প শুনতে গেলে তো সেই 2 ঘন্টার সিনেমা, তাই না? 2 ঘন্টা শেষ হয়ে যাবে। আমি বলতে চাইছি হুম। কি মেসেজ দিতে চাওয়া হয়েছিল সিনেমাতে, মানে কি কোন জিনিসটা তুলে ধরা হয়েছে? আমরা তো একটা যে কোনো গল্প পড়ি, দিয়ে কি একটা জানতে পারি, মোরাল অফ দ্য স্টোরি সেরকম। তিনি মেসেজ দিয়েছিলেন যে যিনি তোমাকে বড় করবে তাকে সম্মান করতে হবে, তার কথা মেনে চলা উচিত। বড় করবে তাকে সম্মান সম্মান করতে হবে, হ্যাঁ, বাকিদের তাকে সম্মান গুরুত্ব করতে দিতে হবে না? হবে। মানে ধরো তোমার মা বাবা তোমাকে বড় করছে, শুধু তাহলে মা বাবাকে সম্মান করবে, বাকিদেরকে সম্মান করবে না? না স্যার, তেমন না, আমি ওটার পরিপ্রেক্ষিতে বললাম সবাইকে আমাদের সম্মান করা উচিত, আমার যারা বয়সে বড় তাদেরকে তো সম্মান করা উচিত সবাইকে। তোমার তোমার সিনেমার নামেই কি মোরাল অফ দ্য স্টোরি লুকিয়ে নেই? মানে সিনেমার নামেই। হ্যাঁ স্যার, সেটাই, হ্যাঁ, মানে স্নেহের প্রতিদান, আচ্ছা, প্রতিদান স্নেহকে দিতে হবে। ইংরেজিতে কি বলে বলো তো? কি বললেন স্যার? বললাম স্নেহ ইংরেজিতে কি হবে? স্নেহ ইংরেজিতে কি হবে স্যার? অ্যাটাচমেন্ট। আচ্ছা, স্নেহ আর ভালোবাসা কি একই জিনিস? স্যার, বলা যায় একই রকমেরই দুটোই। একই রকমের বলা যায়, মানে সমার্থক শব্দ বলছো? না, পুরোপুরি সমার্থক না। দেখুন, তা ঠিক আছে, বলো স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, এদের মধ্যে পার্থক্য বলো। স্নেহ যেখানে কারোর প্রতি, কি বলবো স্যার, এই মুহূর্তে ঠিক হচ্ছে না। আচ্ছা, স্নেহের ইংরেজি হচ্ছে অ্যাফেকশন, তাই তো? হ্যাঁ স্যার, অ্যাফেকশন। অ্যাফেকশন, তো অ্যাফেকশনেট এরপরে প্রিপোজিশন কি বসে জানো? না স্যার। তোমার সাবজেক্ট কি ছিল বলো? স্যার, সাবজেক্ট ইংলিশই ছিল স্যার কলেজে। ইংরেজি ছিল, তাও বলতে পারলে না? আচ্ছা বলো, যে কলকাতা পুলিশ সম্পর্কে যে যে কোনো 5টা সেন্টেন্স বলো, মানে ডেসক্রাইব অ্যাবাউট কলকাতা পুলিশ ইন এ 5 সেন্টেন্সেস। ইংলিশে বলবো? হ্যাঁ, অবশ্যই। কলকাতা পুলিশ is located in Kolkata. কলকাতা পুলিশ ইজ এ লোকেটেড। Located, Kolkata police located in Kolkata. সেন্টেন্স ঠিক হলো? ঠিক। আচ্ছা, কলকাতা পুলিশরা কলকাতা শহরেই নিযুক্ত থাকেন, এটাই আমি বাংলা হুম। বলে দিলাম, তো ইংরেজিতে কি হবে?
কলকাতা পুলিশ আর ডিউটি ইন কলকাতা। তোমার ইংলিশ অনার্স কিন্তু একটা সিম্পল সেন্টেন্স গুলো একটু ভুল বলছো কেন? তো এটা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস, তাই না? যে নিযুক্ত আছেন মানে নিযুক্ত করা হয় তাদেরকে, যে দে আর এনগেজড ইন কলকাতা। আহ, আচ্ছা, কলকাতা পুলিশ মানে এস্টাবলিশ কবে হয়েছিল বলো তো? কত সালে? ইন হুইচ ইয়ার কলকাতা পুলিশ ওয়াজ ফাউন্ডেড? স্যার মনে মনে নেই এই মুহূর্তে। যেটুকু দিলাম দিয়েছি নোট সেইটুকু তোমরা এখনো করতে পারোনি। একটা কপি করা একটা জিনিস দিয়েছিলাম তোমাদেরকে, কলকাতা পুলিশ সম্পর্কে লেখা বা ওইটুকু, জাস্ট এতটুকু করলে ইনাফ, ঠিক আছে? এর বেশি বাইরে খুব ডিপার্টমেন্টাল বা এই সমস্ত কিছু করার দরকার নেই। যদিও বা করে এইটুকুর মধ্যে করবে, কারণ ডিপার্টমেন্টে এখনো ঢোকোই নি, কি ডিপার্টমেন্টের কোশ্চেন করবে তো? আর সব থেকে বড় একটা ব্যাপার, এখানে দেবাশিস ঘোষ মানে এসআই মানে কেপিএসআই এখন হয়ে গেছে, মানে এখন হ্যাঁ ট্রেনিং এ স্যার। আছে, ঠিক আছে? ওর কাছ হুম। থেকেও মানে ও কোশ্চেন তোমাদেরকে ধরবে, বলে দেবে, দেখবে। মানে আমার কাছে আগে পড়তো, এখন কেপিএসআই হয়ে গেছে, ও নিজেও জানে। তো যদি কোনো রকম অসুবিধা হয়, আমি যদি ব্যস্ত থাকি, তো মানে ওর কাছ থেকে একটু জেনে নিতে পারো। তো এরকম কোনো কিছু হয় না, ঠিক আছে? দেবাশিস একটু বলে দাও তো, যে ইন্টারভিউ দাও, যে ডিপার্টমেন্ট থেকে তুমি যতদিন জিজ্ঞাসা করেছিলে, কাউকে এরকম ডিপার্টমেন্টাল কোশ্চেন করেছিলে? তোমাদের তো এসআই এর ভিডিও হয়েছে, মানে এসআই এর ইন্টারভিউ হয়েছে। না, অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টাল কোশ্চেন সেরকম খুব একটা করে না। আর ডিপার্টমেন্টাল কোশ্চেন যদিও বা করে, সেটা যদি না পারো মানে সেটাতে কোনো মানে যায় আসবে না। পরিষ্কার বলে দেবে, স্যার এটা আমার এই মুহূর্তে জানা নেই, প্রথম কথা কোশ্চেনে যাবেই না ডিপার্টমেন্টাল কোশ্চেনে। কারণ ডিপার্টমেন্টে তুমি ঢোকোই নি। হ্যাঁ, কথা প্রসঙ্গে কোনো সময় যদিও বা করে, মানে ওপর ওপর হয়তো তোমার এলাকার হ্যাঁ। ইয়ে কে আছে, হয়তো এসপি কে আছেন, বা তোমার থানার কে আছে, এরকম একটা ব্যাপার। ওই সবসময় অত হুম। নাম কি জানা সম্ভব নাকি? আর তবে নিজের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নাম বা হচ্ছে এসপির নাম এইগুলো জানাটা ঠিক আছে, কিন্তু নিজের থানার ইয়ের নামও সবসময়, আইসির নাম বা ওসির নাম জানা থাকবে, এরকম কোনো ব্যাপার নেই। ওইগুলো নিয়ে অতটা কোনো সমস্যা নেই। না, ওই হয়তো ওটা হয়তো না জানলে ওটা না জানলে হয়তো বলবে আপনি এটা জানেন না, আপনি ওটা জানেন না, হ্যাঁ, বলবেন, তাহলে পরিষ্কার বলে দেবে যে স্যার এই মুহূর্তে আমার জানা নেই বা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এরকম। আর ওই জানা নেই বলে মানে ঘাবড়ে দেবে, ওই তখন জাস্ট একটা স্মাইলি দিয়ে একটা অ্যান্সার দিয়ে দেবে, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি পরে ওটা জেনে নেবো। ঠিক দেবাশিসের আছে কাছে স্যার। এখনো মানে আমার একটা জিনিস মনে আছে, যে দেবাশিস যখন আমাকে শেয়ার করেছিল ওর ইন্টারভিউ এর কথা, দিয়ে ও পরপর কিন্তু দুটোই মানে রাজধানীর নাম জিজ্ঞাসা করেছিল, ভুল বলেছে। মানে সহজ সহজ গুজরাটের রাজধানী বলতে পারেনি। তাও বলছিল যে আমার ভয় হুম। লাগছে, মানে কিরকম নাম্বার দেবে। কিন্তু আমি বলছি তোমার তখন সেই সময়ে তোমার ইয়েটা কি ছিল, রিয়াকশন? তো বলছে আমি কোনো সময়তেই করিনি, সব সময়তেই হাসি হাসি ছিলাম। তাই আমি বললাম ঠিক আছে, ওর ওর মুখে মুখে ওকে আমি যা নাম্বার বলে দিয়েছিলাম 20+, তাই পেয়েছে। মানে ওর কাছ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে যা নাম্বার বলে দিয়েছিলাম তাই পেয়েছে। তো সব থেকে যেটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে কনফিডেন্সটা রাখা, মানে আত্মবিশ্বাসটা রাখা। তবে আরেকটা জিনিস, তোমার যেটা কম, যেটা দেখলাম ইংলিশ অনার্স যেহেতু, আমার মনে হচ্ছে যে ইংলিশে একটু উইক আছে নাকি, মানে তবুও সেন্টেন্স স্ট্রাকচার একটু গন্ডগোল আছে, বা হয়তো কমিউনিকেশন করো না, সেই কারণে যেন অসুবিধা আছে। ঠিক আছে, একটু মানে বেসিক জিনিসটা ওই ছোট 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 ইংলিশ ওইগুলো একটু দেখে নেবে। মানে দে আর এনগেজড বা হচ্ছে ওয়াজ এস্টাবলিশড, এরকম একটু ভালো করে দেখে নেবে। বা দরকার হলে কলকাতা স্যার পুলিশ আমি সম্পর্কে আমি নিয়ে কিছু জিনিস ভাবছিলাম বলছি। তাকে হয়তো মানে মানে এঙ্গেজ এটা আসছিল না মাথায়। ঠিক আছে, ওইগুলো একটু নিজে নিজে বানিয়ে নাও, ঠিক আছে? যেহেতু ইংলিশ অনার্স, সেই কারণের জন্য একটু প্রবলেম হতে পারে, মানে ওটাই ইংলিশে হয়তো জিজ্ঞাসা করা হতে। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, বলো কি আর বাকি আছে? তিথি ঘোষ, হ্যাঁ স্যার। কোন তিথিতে তুমি জন্ম নিয়েছিলে বলো? মানে জন্ম জন্ম হয়েছিল তোমার কোন তিথিতে? স্যার পূর্ণিমা তিথিতে। পূর্ণিমা। এই পূর্ণিমা অমাবস্যা বলে, এটা কিভাবে হয়, কি জিনিস? স্যার মানে চাঁদ চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে যখন আসে এবং তখন হয় সাধারণত। এমনি এমনি চলে আসবে? না স্যার, 1 মাস অন্তর অন্তর অমাবস্যা, মানে অমাবস্যা 1 মাস অন্তর পূর্ণিমা হয়, আর পূর্ণিমার 1 মাস অন্তর অমাবস্যা হয়। 1 মাস অন্তর অন্তর? এই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ বলে, ব্যাপারটা জানো? না স্যার, জানা নেই এত। জোয়ার ভাটা। বাইরে।
বলো একটু পরে বলছি। বলছি একটু পরে আচ্ছা, করছি, তোমার ক্লাস সাবজেক্ট কি ছিল করাচ্ছি। বলো? স্যার আমার বায়ো জেনারেলে আমি গ্র্যাজুয়েশন করেছি। হ্যাঁ, বললাম, বুঝলাম না। বায়ো জেনারেলে গ্র্যাজুয়েশন করেছি। আচ্ছা, বায়ো সায়েন্স নিয়ে মানে ওই জুলজি, ফিজিওলজি, বোটানি ছিল নাকি কেমিস্ট্রি ছিল? জুলজি, বোটানি আর কেমিস্ট্রি। জুলজি, বোটানি আর কেমিস্ট্রি। আচ্ছা, বোটানির জনক কে? হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, নেটটা অন আছে কি? হ্যাঁ, কি বললে বুঝতে পারলাম না। স্যার বলছি থিওফ্রাস্টাস। আচ্ছা, থিওফ্রাস্টাস বোটানির জন্য। আচ্ছা, বলো যে কেমিস্ট্রি যেহেতু তোমার ছিল, তাই তো তো হ্যাঁ স্যার। মানে পিরিয়ডিক টেবিল মানে কি হয় ওখানে বিভিন্ন মৌলগুলোকে সুসংবদ্ধভাবে রাখার একটা যে চ্যাপ্টার অধ্যায়, সেটাকে হচ্ছে বলা হয় পিরিয়ডিক টেবিল, তাই তো? মানে হচ্ছে কোন মৌলের কেমন কি রাসায়নিক ধর্ম, সেইগুলোর ভিত্তিতে মৌলগুলোকে সাজানো হয়েছে। তো সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, মানে কেমিস্ট্রিতে আছে। তো সেই রকমই হ্যাঁ স্যার। জীবজগৎ, মানে বিভিন্ন জীবজগৎ কোন শ্রেণীতে থাকবে বা কিভাবে হবে, তাদের বৈশিষ্ট্য কেমন, এটার জন্য জীবন বিজ্ঞানে কি আছে, মানে কি তৈরি করা আছে? ট্যাক্সোনমি, ট্যাক্সোনমিতে হায়ারার্কি করা হয়েছে। ট্যাক্সোনমির জনকটা কে? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। মোলাস্কা পর্বের শ্রেণী দুটো বৈশিষ্ট্য বলো। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। মোলাস্কা মনে পড়ছে না, মানে এক্সাম্পলও মনে পড়ছে না। শামুক আছে। শামুক, তো বলো যে শামুক কেমন দেখতে হয়, কি জিনিস হয়। আচ্ছা, অক্টোপাসের নাম শুনেছো? অক্টোপাস। কেল্প কি বলো? কেল্প, কেল্প বা কাল্প লেখা থাকে অনেক বইয়ে। আর একবার জিজ্ঞাসা করছি, হ্যাঁ, যে কেল্প বা কাল্প কি বলো? স্যার এটা আমার জানা নেই। আচ্ছা, মহাকাশে যাতে অক্সিজেনের ভারসাম্যটা বজায় থাকে, সেই কারণের জন্য যারা মহাকাশচারী হয় তারা এক ধরনের শ্যাওলা নিয়ে যায় উপর, সেটার নাম কি? স্যার ক্লোরেল্লা। ফ্লোরিন। বলে যে তুমি একজন মানে মহিলা হওয়ার কারণের জন্য পুলিশে যদি জয়েন করে যাও, তোমাকে কি কি অবস্টাকেল বা হচ্ছে কি কি অসুবিধা মানে ভোগ ভোগ করতে হবে, বা কোন কোন বাধার সম্মুখীন হতে হবে? স্যার আমি মনে করি না যে এরকম কোনো বাধার সম্মুখীন হতে হবে বলে। কারণ এখন অনেক মহিলাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমরা যারা এখন পুলিশের চাকরি করছেন, তো আমার মনে হয় না সেইরকম ভাবে কোনো পরিস্থিতি আসবে যেখানে একজন মহিলা হিসেবে আমার প্রবলেম হবে। আচ্ছা, এরকম পার্টিকুলার কেউ আছেন মানে মহিলা, কোন বিশেষ অফিসার বা হচ্ছে এমনিও হতে পারে, পুলিশ বা কনস্টেবল হতে পারে, যে যাকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো? হ্যাঁ, আমার পরিবারে একজন আছেন, তো আমি সেই জন্য বললাম। তো আমার মনে হয় যে তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। স্যার আমি বলছি যে আমার পরিবারে একজন আছেন, তো সেই তাকে দেখে এই মানে আমি বুঝেছি যে এরকম অসুবিধার কোনো ব্যাপার নেই। আচ্ছা, কি সে আছে, মানে কি করেন, কোন পোস্টে? স্যার কনস্টেবলই আছেন আর কি। কনস্টেবল। কত কত সালে কবে পেয়েছেন? স্যার ইয়ারটা তো আমার মনে নেই, আমার পিসি মনে হয়, তো অনেক বছর আগেই, বেশ কয়েক বছর আগে পেয়েছি। আচ্ছা, তাহলে বলতে চাইছো যে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, মানে ছেলেরা যেমন করে মেয়েরাও করবে, সেরকম কোনো এ নিয়ে কোনো সমস্যা নেই, তাই তো? তো তোমার হ্যাঁ কি স্যার। মনে হয় যে একজন মেল কনস্টেবল মানে যা তার এফার্ট বা যেটুকু করতে পারবে, একজন ফিমেল কি তাই করতে পারবে? না স্যার সেটা না, বাট সমানভাবে সহযোগিতা করতে পারবে। মানে হয়তো সবসময় সব পরিস্থিতিতে যদি একটা মেয়েও থাকে, মানে কারণ এখন স্যার দেখুন আর্মিতেও মেয়েরা যাচ্ছে, সুতরাং সে আমার মনে হয় না এরকম কোনো পার্থক্য থাকবে যে কোনো একটা পরিস্থিতি যেটা ছেলেরা করতে পারবে বা মেয়েরা পারবে না। আর তার উপরে না না, মানে আমাদের সেই সায়েন্সে তো ট্রেনিংও বলে না দেওয়া যে, হয়। তুমি নিশ্চয়ই সায়েন্সের তো স্টুডেন্ট বললে, তো সেই হিসেবে তো জানো যে একজন পুরুষের যে দৈহিক সক্ষমতা থাকে সেটা একজন মহিলার থাকে না, এটুকু তো স্বীকার করো। হ্যাঁ স্যার এটা ঠিক। তাহলে তো হচ্ছে না, না?
তাহলে একটু মেয়েদেরকে একটু বেতন কম দেওয়া উচিত, যে একজন মেল কনস্টেবল বেশি কাজ করবে, তাই না? অন্য আচ্ছা ধরো মেয়েরা সাহায্য করতে পারে। তোমার ধরো বিয়ের পরে হয়তো তোমার শ্বশুর বাড়ি থেকে বললো যে না না এইসব পুলিশের চাকরি করতে হবে না, কারণ নাইট ডিউটি ফিউটি এরকম বিভিন্ন হয়, তো ধরো এরকম বললো, তখন কি করবে? স্যার আমি আগে থেকে মানে এই ব্যাপারে কথা বলেই নেবো যে আমি চাকরি করতে চাই বা আমি করব ভবিষ্যতেও চাকরি। তো সেই ক্ষেত্রে যদি প্রবলেম হয় ওনাদের তাহলে আমি সেই দিকে এগোবো প্রমিস তো এগোবো না। প্রমিস করা হয় কারণ সেটা ভাঙার জন্যই, তাই না? এটা একটা সিনেমা ডায়ালগ, সিনেমা ডায়ালগ হলে এটা সত্যি কথা, যে প্রমিস করা হয় প্রমিসটা ভাঙার জন্য। সে তোমাকে তো লিখিত এরকমটা তো না যে তুমি তোমার হাজবেন্ড বা তোমার শ্বশুর বাড়ির সঙ্গে যে বন্ডে সই করে নিচ্ছ যেরকম করতে পারবে না, সেরকম তো নিশ্চয়ই করবে না। করবে কি? এবার তাদের মত পাল্টে না গেল, তখন কি করবে? ধরো এমন স্যার সিচুয়েশন আমি আসছে বোঝানো তোমাকে যে কোনো একটা চুজ করতে হচ্ছে, হয় তোমার মানে হাজবেন্ড বা হচ্ছে শ্বশুর বাড়ি বা হচ্ছে তোমার চাকরি, তখন কি করবে? স্যার আমি প্রথমে বোঝানোর চেষ্টা করবো যে এটা ইম্পর্টেন্ট জীবনে। আর অনেক কষ্ট করে যে আমি চাকরিটা পাচ্ছি তো অনেক পরিশ্রমের ফল। তো সেটা বোঝানোর চেষ্টা করবো। না, এরকম যদি মানে সিচুয়েশন চলে আসে, তখন তুমি কোনটাকে চুজ করবে? মানে পরিবারকে চয়েস চুজ করবে নাকি তোমার ডিউটিটাকে মানে পুলিশটাকে চুজ করবে? স্যার আমি ডিউটিটাকেই চুজ করবো। ডিউটিকে চুজ করবে? হ্যাঁ স্যার। তাহলে তুমি এখানে এই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারছো না, একটা পরিবারকে ম্যানেজ করতে পারছো না, মানাতে পারছো না, তাহলে ডিউটিকে তুমি কিভাবে ম্যানেজ করবে? হ্যাঁ, তুমি এতদিন ফ্যামিলিকে সময় দিয়েছিলে, এবার ফ্যামিলিকে যদি সময় না দাও তাহলে তুমি ডিউটির প্রতি কি করে ডেডিকেটেড হবে? ডিউটির প্রতি ডেডিকেটেড থাকবো বলেই আমি এটা মানে চুজ করব, যদি তাহলে একান্তই আমি ফ্যামিলি না বোঝাতে পারি। ফ্যামিলিকে ছেড়ে দেবে বলছো? আচ্ছা ধরো যদি সমস্ত মহিলা মানে পৃথিবীর সমস্ত মহিলা যদি ভাবে যে সবাই ডেডিকেটেড হবে এবং সবাই এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে নিচ্ছে, তাহলে কি সমস্যা তৈরি হবে? তাহলে তো স্যার মানে কোনোভাবেই আর মানে কোনো সংসার মানে হবে না ঠিকঠাক ভাবে। আচ্ছা সংসার যদি না হয়, এরকম যদি তৈরি না হয়, বন্ডিং তৈরি না হয়, তাহলে কি হবে? আহ, তাহলে তো স্যার মানে এগোবে না, সমাজটা এগোবে না বা পরবর্তী জেনারেশনের সমস্ত জেনারেশন তৈরি হবে না। যাই হোক, এগুলো হচ্ছে ইমোশনালি ব্ল্যাকমেল করা। মানে যতই তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল বা যাই করা হোক, মানে কোনো একটা সম্পর্ক হোক বা যা কিছু হোক, দুটোর মধ্যে চুজ বা এরকম করতে বলে কখনোই করবে না। বা কোনো 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 ধরো স্বাধীনতা সংগ্রামী হোক বা কোনো বড় মনীষী হোক, তাদের মধ্যে বলে কার পছন্দ, এরকম ক্ষেত্রে কখনোই কাকুই তুমি প্রেফারেন্স দেবে না। হয়তো নেতাজি সুভাষচন্দ্র বলুক কি গান্ধীজি বলুক বা অন্য কোনো বলুক, এদের মধ্যেই কাউকে কোনো এরকম প্রেফারেন্স দেবে না, যতই তোমাকে বলা। এখানে তোমাকে পরিবার বা ডিউটির মধ্যে বলা হলো, মানে তুমি চাইলে যে আমি ডিউটিটা বলি, তাহলে হয়তো ভাববে যে না আমি ডিউটির প্রতি বেশি একদম ইয়ে আছি বলে আমাকে ভালো ভাববে, তা তো নয়। আমি আসলে প্রথমে চেষ্টা করলাম যে ওটা মানে নিউট্রালে রাখার, কিন্তু আপনি যতই বললেন বলুক যে সেটা তো প্রথমে তোমাকে দুটো চেষ্টা চুজ। করবে, কিন্তু সেটা বলবে না। কারণটা হচ্ছে আচ্ছা স্যার। উম, যে কোনো জিনিসে দেখো ম্যানেজমেন্ট সব জায়গাতে আছে, মানে শুধু যারা বিবিএ এমবিএ করে মানে যে ম্যানেজমেন্ট করে, তারা তা নয়। একজন স্কুল যায়নি মূর্খ ক্যান্ডিডেটের মধ্যেও কিন্তু ম্যানেজমেন্ট আছে। আমি অনেক অভিজ্ঞতায় দেখেছি যে হয়তো আমি যতটা পড়াশোনা মানে যে লেভেলের পড়াশোনা জানি, কিন্তু হয়তো অনেক জায়গায় সেরকম ম্যানেজ করতে পারি না। কিন্তু এমন অনেক লোককে দেখেছি যে পড়াশোনা বেশি দূর শেখেনি, কিন্তু খুব সুন্দরভাবে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে ম্যানেজ করে চলতে পারে। তো অ্যাকচুয়ালি শুধুমাত্র তুমি পুলিশ হয়েছো যে মানে তোমার হয়তো দৈহিক সক্ষমতা বা রিটেনে ভালো পেয়েছো বলেই নয়। এই জায়গাটা একটা জায়গা, এর পরবর্তীকালে যে তুমি কতটা ম্যানেজ করে চলতে পারছো বা কতটা তুমি তোমার এফর্ট দিতে পারছো, এটার উপরে বেস করছে। ঠিক আছে, তোমার বলো কেরিয়ার বলো বা হচ্ছে তোমার প্রমোশন বলো বা সবকিছু যে কোনো জিনিস, বা হচ্ছে তুমি কতটা সচ্ছলভাবে ওখানে ডিউটি ঠিকঠাক ভাবে পালন করতে পারো। তো সবসময় একটা জিনিস এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট, একটা পরিবারের সঙ্গে একটা বন্ডিং তৈরি করা বা একটা বৈবাহিক সম্পর্ক বা সংসার, এই জীবনটা থাকতেই হবে, এগুলো রাখতেই হবে। ঠিক আছে, তো এটাই বলবে যে যেমন করে হোক আমি দুটোকে ব্যালেন্স করেই এগোবো। ঠিক আছে, দুটোকে অবশ্যই ব্যালেন্স করেই এগোবে, কোনোদিন এটা যতই বলুক, হ্যাঁ ওই বললে পরে তাও ওটাই বলবে, ওখানে বলেই সব থেকে থেমে যাবে।
ঠিক আছে? মোটামুটি তো যেগুলো মনে হলো বায়োলজির পোর্শন বা এগুলো তুমি ঠিকঠাকই বললে। আহ, তাও ওই ওই জায়গাগুলো একটু দেখে নিও, মানে প্রোটোজোয়া, পরিফেরা, নিডেরিয়া, টিনোফেরা, স্কেলমিনথিস, প্ল্যাটিহেলমিনথিস, যে জিনিসগুলো আছে ওইগুলোর বৈশিষ্ট্য টৈশিষ্ট্য যে সমস্ত জিনিসগুলো আছে ওইগুলো একটু ভালো করে আবার দেখে নিই। হ্যাঁ, মানে লাইফ যারা বায়ো সায়েন্সে সাধারণত ওখান থেকে পড়ে, বা অণুজীব যেগুলো আছে এই ভাইরাস, ব্যাকটেরিয়া বা অণুজীব জিনিস কি বা তাদের বৈশিষ্ট্য, মানে পড়লে পরে এই জায়গা থেকে কোশ্চেন গুলো পড়ে। আবার এমন হতে পারে নাও করতে পারে, অন্য জিনিস করতে পারে। ঠিক আছে। মেরিনা খাতুন। হ্যাঁ স্যার। মেরিনা খাতুন, মেরিনা খাতুন। তোমার নামে একটা কিছু একটা আছে, বলো তো কি জিনিস? স্যার এটা একটা সমুদ্র তট, মানে স্থিত মেরিনা সৈকত। সামুদ্রিক। হ্যাঁ, কোথায় আছে সেটা জানো? চেন্নাই অবস্থিত। হ্যাঁ, কোথায়? চেন্নাই। চেন্নাই। আচ্ছা, চেন্নাই মানে কোন স্টেটে আছে, কোন রাজ্যে? তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানীর নাম কি? চেন্নাই। চেন্নাই? হ্যাঁ স্যার। ঠিক বলছো? হ্যাঁ স্যার। এই চেন্নাই দিয়ে একটা কিছু একটা নামে একটা সিনেমা আছে বলিউডে, কি জানো? চেন্নাই এক্সপ্রেস, আমি বলে স্যার দিচ্ছি। আধুনিক বলতে গেলে চেন্নাই হ্যাঁ এক্সপ্রেস। চেন্নাই এক্সপ্রেস। দেখেছো সিনেমা? হ্যাঁ স্যার দেখা হয়েছিল অনেক আগে। আচ্ছা, তো ওখানে কে অ্যাক্টর অ্যাক্ট্রেস কে আছে? অ্যাক্টর আছেন শাহরুখ খান আর অ্যাক্ট্রেস দীপিকা পাডুকোন। আচ্ছা। আচ্ছা, শাহরুখ খান মানে আমাদের পশ্চিমবাংলায় কি হিসাবে বিখ্যাত বলো তো, মানে কি জন্য পরিচিত? কিং খান নামে পরিচিত। না না, কিং খান সেটা বলিনি, মানে সেটা তো অবশ্যই, কিন্তু